সপ্তাহেতে, এবং সেখানে আমরা দ্বিতীয় তিমথিয় পত্রের যে প্রেক্ষাপট বা ভূমিকার অংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর আজকে আমরা এক অধ্যায় থেকে শুরু করব, এবং এক অধ্যায়ে আমরা দেখব যে পৌল তিমথিয়কে তিনি কি বলছেন। তিনি প্রথমে বলছেন যে পৌল যিনি পত্রের লেখক, তার নিজের নাম তিনি ওখানে উল্লেখ করেছেন, অর্থাৎ পত্রের লেখকের নাম উল্লেখিত হয়েছে। দেখুন, লেখা আছে পৌল খ্রিস্ট যিশুর সম্বন্ধীয় জীবনের প্রতিজ্ঞানুসারে ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত আমার প্রিয় বৎস তিমথিয়ের সমীপে পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রিস্ট যিশু হইতে অনুগ্রহ, দয়া ও শান্তি বর্ধুক। ঈশ্বর যাহার আরাধনা আমি পিতৃপুরুষাবধি সূচি সম্পেদে করিয়া থাকি, তাহার ধন্যবাদ করি যে আমার বিনতিতে সতত তোমাকে স্মরণ করিতেছি। তোমার অশ্রুপাত স্মরণ করিয়া রাত দিন তোমাকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি, যেন আনন্দে পূর্ণ হই। তোমার অন্তরস্থ অকল্পিত বিশ্বাসের কথা স্মরণ করিতেছি, যা অগ্রে তোমার মাতামহী লই ও তোমার মাতা অনেকের অন্তরে বাস করিত, এবং আমার নিশ্চয় বোধ হয় তোমার অন্তরেও বাস করিতেছে। আমরা 5 পদ পর্যন্ত, 1 থেকে 5 পদ পর্যন্ত আজকে আলোচনা করব। এবং প্রথমেই আমরা দেখলাম পৌল তার নিজের কথা তিনি বলছেন যে তিনি হচ্ছেন পত্রের লেখক। তিনি প্রথমেই উল্লেখ করেছেন, এবং তিনি বলছেন খ্রিস্ট যিশুর প্রেরিত, খ্রিস্ট যিশুর প্রেরিত বলে তিনি ওখানে উল্লেখ করলেন। দেখুন, লেখা আছে খ্রিস্ট যিশুর সম্বন্ধীয় জীবনের প্রতিজ্ঞানুসারে ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর প্রেরিত। ওকে, সুতরাং তিনি যে একজন প্রেরিত ছিলেন, আর সেটাই তিনি এখানে উল্লেখ করেছেন। তাহলে আমার প্রশ্ন হবে যে প্রেরিত কারা? আমি এর আগেও আলোচনা করেছি। প্রেরিত হচ্ছে যিশুর সেই 12 জন শিষ্য, যাদেরকে তিনি আহ্বান দিয়ে এক এক করে তার কাজের জন্য ডেকেছিলেন, তারা হচ্ছে প্রেরিত। তাহলে পৌল তিনি তো সেই 12 জন শিষ্যের একজন ছিলেন না, তাহলে তিনি কেমন করে দাবি করেন যে তিনি একজন প্রেরিত? প্রিয় ভাই বোন, আমরা জানি যে যিশু পৌলকে দমস্কের পথে দেখা দিয়েছিলেন এবং তাকে দেখেছিলেন যে আমার জন্য তোমাকে কত কষ্ট করতে হবে, কণ্টকের উপরে পদাঘাত করা কেমন দুষ্কর আমি তোমাকে জানাবো। পৌলকে তিনি আহ্বান করেছিলেন, ডেকেছিলেন। আর এই কারণে পৌল তিনি নিজেকে শেষ প্রেরিত বলে, বা প্রেরিতগণের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র বলে তিনি নিজেকে দাবি করেন। সুতরাং পৌল যদি নিজেকে প্রেরিত বলেন, তাতে কোনো অন্যায় হবে না, বা আমাদের মেনে নিতে অসুবিধা হবে না। প্রিয় ভাই বোন, তাই পৌল বলছেন যে তিনি ছিলেন একজন প্রেরিত। এবং তিনি কিভাবে তিনি প্রেরিতত্ব পদ পেয়েছেন? তিনি বলছেন খ্রিস্ট যিশুর প্রেরিত, যে যিশুর দ্বারা ঈশ্বর জীবনের প্রতিজ্ঞা করেছেন। যিশুর দ্বারা ঈশ্বর অনন্ত জীবনের প্রতিজ্ঞা করেছেন, যে খ্রিস্টের মধ্যে দিয়ে অনন্ত জীবন পাওয়া যায়, এবং সেই অনন্ত জীবনের কথা ঘোষণা করার জন্য পৌল হলেন খ্রিস্টের প্রেরিত। আর পৌলের পরিচর্যায় আমরা জানি যে খাদে খাদে তিনি সুসমাচার প্রচার করেছেন, খ্রিস্টের মৃত্যু, খ্রিস্টের পুনরুত্থান এবং
অনন্ত জীবনের বিষয়টি। আমরা চলে যাই 2 পদে। পৌল 2 পদে তিনি শুভেচ্ছা বাণী দিচ্ছেন কার উদ্দেশ্যে? যিনি প্রাপক অর্থাৎ তিমথিও, তার উদ্দেশ্যে তিনি শুভেচ্ছা বাণী দিচ্ছেন। লেখা আছে দেখুন ওখানে 2 পদে, আমার প্রিয় বৎস তিমথিয়ের সমীপে। তাহলে কার কাছে তিনি পত্র লিখছেন? তিমথিয়ের কাছে পত্র পাঠাচ্ছেন। এবং তিনি বলছেন পিতা ঈশ্বর ও আমাদের প্রভু খ্রিস্ট যিশু হইতে অনুগ্রহ, দয়া ও শান্তি বর্তুক। তিনি শুভেচ্ছা বাণী দিলেন কার কাছে? তিমথিয়ের কাছে, যে তিমথিও পিতা ঈশ্বর এবং প্রভু যিশু খ্রিস্ট থেকে অনুগ্রহ, দয়া এবং শান্তি তোমার প্রতি বর্তুক। প্রিয় ভাই বোন, এই শুভেচ্ছা বাণী পৌলের পত্রগুলোতে আপনারা প্রথমেই দেখতে পাবেন। প্রথমে পত্রের যে ধাঁচ থাকে, কে প্রেরক, কে প্রাপক, এবং তার মধ্যে থাকবে বডি অফ দ্য লেটার, তার মানে পত্রের যে মূল বিষয়বস্তু, তার মধ্যে থাকবে শুভেচ্ছা বাণী দিয়ে শুরু। পৌলের পত্রগুলোর মধ্যে এটা আপনারা লক্ষ্য করতে পারবেন। আর পৌল এই কারণে তিনি যখন তিমথিওকে পত্র লিখছেন, তিনি বলছেন প্রভু যীশু খ্রিস্টের দ্বারা ঈশ্বর যে অনন্ত জীবন রেখেছেন, সেই জীবনে যেন ঈশ্বরের অনুগ্রহ, দয়া এবং শান্তি তোমার প্রতি বর্তায়। আজকে আপনাদের প্রত্যেকের জীবনের যতজন আজকে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনাদের উপরেও সমানভাবে খ্রিস্টের দয়া, খ্রিস্টের অনুগ্রহ এবং শান্তি বর্তুক। আগে আমি প্রথম তিমথিও পত্রে বলেছিলাম যে অনুগ্রহ, যেহেতু অনুগ্রহে বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণ পেয়েছি। দ্বিতীয় দয়া, এটা হচ্ছে ঈশ্বরের দয়া, যার দ্বারা আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং শান্তি, যেটা আমাদের খ্রিস্টের পথে আগামী দিনে স্থির থেকে চলতে সাহায্য করবে। অতএব অনুগ্রহ, দয়া এবং শান্তি তিমথিয়ের জীবনে অবস্থান করুন, এবং আজকে আপনার জীবনে, আমার জীবনে সমানভাবে অবস্থান করুন। চলে যায় আমরা 3 পদে। তিমথিয়ের জন্য পৌলের প্রাত্যহিক প্রার্থনা ছিল। তিমথিয়ের জন্য পৌলের প্রাত্যহিক প্রার্থনা ছিল। 3 পদে তিনি বলছেন, ঈশ্বর যাহা আরাধনা আমি পিতৃপুরুষাবধি সূচির সর্বেলে করিয়া থাকি, তাহা ধন্যবাদ করি যে আমার বিনতিতে সতত তোমাকে স্মরণ করিতেছি। পৌল বললেন যে আমি সতত আমার বিনতিতে তোমাকে স্মরণ করছি। তিমথিওকে তিনি স্মরণ করছেন তার প্রার্থনার সময়তে। প্রিয় ভাই বোন, যখন আমরা প্রার্থনা করি, তখন যারা আমাদের প্রিয়জন, যারা আমাদের স্নেহভাজন, তাদের জন্য আমরা নিশ্চয় করে প্রার্থনা করি। হয়তো অন্যদের জন্য যদি ঈশ্বরের আত্মা মনে করিয়ে দেন বা বিশেষভাবে তারা বলেন, তাহলে আমরা স্মরণ করে প্রার্থনা করি। কিন্তু তা না হলে আমরা নিয়মিত দেখবেন এটা আমরা প্রার্থনা করে থাকি। আমাদের আত্মীয় পরিজন, প্রিয়জন, কাছের মানুষ, পরিবার এবং মণ্ডলীর ভাই বোন, যাদেরকে খুব কাছ থেকে আমি জানি, তাদের জন্য আমরা প্রতিনিয়ত প্রভুর কাছে প্রার্থনা করি। আমার মনে হয় যে তিমথিও পৌলের জীবনে ঠিক তদ্রূপ। তিমথিও পৌলের জীবনে তার বৎসস্বরূপ ছেলের মতো। আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য প্রার্থনা করি। পৌল প্রত্যেক দিন তার বিনতিতে, প্রার্থনাতে তিনি তিমথিওকে বৎস বলে দেখতেন, আর সেই কারণে সেই প্রিয় বৎসের জন্য তিনি প্রার্থনা করতেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। তিনি কেমন ঈশ্বর, তিনি ওখানে দেখুন পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। তিনি কেমন ঈশ্বর? তিনি পিতৃপুরুষের ঈশ্বর। আর বাইবেল আমাদের কাছে কি বলে? আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর। তিনি কেমন ঈশ্বর? তিনি পিতৃপুরুষের কাছে যেমন ভাবে নিজেকে প্রকাশ করেছিলেন,
তিনি সেইভাবে আমাদের কাছে নিজেকে প্রকাশ করেছেন। তিনি পিতৃপুরুষের ঈশ্বর। আর পৌল বলছে সেই পিতৃপুরুষাবধি সূচি সম্বেদে আমি তোমাকে তার কাছে প্রার্থনা করি তোমার জন্য। সেই ঈশ্বর, তার কাছে প্রার্থনা করা হয়। তিনি হলেন পবিত্র ঈশ্বর, তিনি অপবিত্র ঈশ্বর নন। আজকে ভবিষ্যৎবাণী ঈশ্বর তিনি আমাদেরকে সতর্ক করেছেন, কেননা আমরা কেউ কেউ আছে আমরা অপবিত্রতায় জীবনযাপন করছি, আমরা কম্প্রোমাইজ লাইফ লিড করছি। প্রিয় ভাই বোন, ঈশ্বর তিনি তার চক্ষু দিয়ে আমাদের প্রত্যেক দিন নিরীক্ষণ করেন। সুতরাং আমরা কখনো ঈশ্বরকে ঠকাতে পারি না। তিনি হলেন পবিত্র ঈশ্বর। তিনি দাবি করেন যেন তার সন্তানাদি তার মতো পবিত্রতায় চলতে পারে। লেবীয় 11:44 বলছে, আমি যেমন পবিত্র তোমরাও পবিত্র হও। তাহলে সেই পবিত্র ঈশ্বর যিনি পিতৃপুরুষের কাছে নিজেকে প্রকাশ করেছিলেন, তার কাছে পৌল তিনি প্রার্থনা করছিলেন তিমথির জন্য। আর তার কাছে যখন আমরা আসি তখন যেন আমরা সূচি সম্বেদে যেন আমরা প্রার্থনা করি। সেজন্য গীতরচক কি বলছেন? গীতরচক বলছেন, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না। আমি আবার রিপিট করছি, দাউদ বলছেন গীত সংগীতার, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না। কোথায় লেখা আছে? গীত সংগীতা 66:18 পদ আমরা উল্লেখ করছিলাম, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না। প্রভু শোনেন না যদি চিত্তে অধর্ম পোষণ করে রাখি, যদি অপবিত্রতার জীবনযাপন করি। তারা আমরা যতই হাবিদ্বেষ করি, যতই প্রার্থনা করি, সেই প্রার্থনার আমরা উত্তর দেখতে পাবো না। কেননা প্রভু বলছেন যে তোমার চিত্তে তুমি অপবিত্রতা পোষণ করে রেখেছ। তাই আসো আমরা প্রভুর কাছে যদি প্রার্থনার উত্তর পেতে চাই, যেন আমরা চিত্তকে আমরা শুচিশুদ্ধ করি। পৌল যিনি খ্রিস্টের জন্য নিজেকে পৃথক করেছিলেন, পবিত্রতার জীবনযাপন করছিলেন এবং নিজের জীবনকে খ্রিস্টের কাছে সমর্পণ করেছিলেন, তিনি এ কথা বলছেন, পিতৃপুরুষাবধি পিতা ঈশ্বরের কাছে আমি বিনতি করেছি, আমি তার কাছে ধন্যবাদ করছি। ওখানে বলছে দেখুন, তার ধন্যবাদ করি, আমার বিনতিতে সতত তোমাকে স্মরণ করিতেছি। তাহলে পৌল তিনি কেন ধন্যবাদ করছিলেন? কি জন্য ধন্যবাদ করছিলেন? কি মনে হয় ভাই বোন? পৌল কেন ধন্যবাদ করছিলেন এবং কি জন্য ধন্যবাদ করছিলেন? কি মনে হয়? ওকে, গুড। তাহলে বাকি ঠিক বলেছে যে তিনি ঈশ্বরের কাছে তিমথির জন্য ধন্যবাদ দিচ্ছেন যে প্রভু, আমি সত্যি এই যুবকের জন্য তোমাকে ধন্যবাদ দিই, কেননা যৌবনকালের অভিলাষ থেকে বেরিয়েছে, সে তোমার কাজের জন্য নিজেকে সমর্পণ করেছে। প্রিয় ভাই বোন, যখন কোনো ছেলে মেয়েকে, কোনো ভাই বোনকে যখন দেখি যে প্রভুর জন্য নিবেদিত প্রাণ, প্রভুর জন্য পাগল হয়ে গেছে, তখন আমাদের ভালো লাগে। তখন আমরা তাদের জন্য বেশি করে প্রার্থনা করি যেন প্রভু তাদেরকে প্রভুতে স্থির রাখতে পারেন। হালেলুয়া। পৌল ঠিক একইভাবে তিমথিকে এতটাই ভালোবাসতেন এবং তিমথির ডেডিকেশন, সমর্পণ তিনি দেখেছিলেন, যে কারণে তিনি ধন্যবাদ করছেন এবং প্রার্থনায় তাকে স্মরণ করছেন। আপনি কোন দু একটি শাস্ত্রাংশ এ প্রসঙ্গে, রোমিও তার 1:8 পদ, রোমিও তার 1:8 পদ। আমি যীশু খ্রিস্ট দ্বারা তোমাদের সকলের জন্য আমার ঈশ্বরে ধন্যবাদ করিতেছি যে তোমাদের
হইতেছে। আমিন। সুতরাং এখানে রোমান্স চ্যাপ্টার 1 ভার্স 8, এখানে কি বলছে? রোমান্স চ্যাপ্টার 1 ভার্স 8, রোমিও 1:8 পদে পৌল তিনি এখানেও যখন প্রার্থনা করছেন, তিনি বলছেন, আমি যীশু খ্রিস্ট দ্বারা তোমাদের সকলের জন্য আমার ঈশ্বরের ধন্যবাদ করিতেছি, যে কেন তোমাদের বিশ্বাস সমস্ত জগতে পরিকীর্তিত হইতেছে। তাহলে পৌল যেমন রোমীয় মণ্ডলীর জন্য, বিশ্বাসীদের জন্য তাদের যে কীর্তি, তাদের বিশ্বাস, প্রভুতে স্থির, তারা সহ্য করা, এগুলো সকল জায়গায় ছড়িয়ে গেছে যে কেমন বিশ্বাসে চলছে। প্রভুকে ধন্যবাদ দিচ্ছে রোমীয় বিশ্বাসীদের জন্য। পৌল ঠিক একইভাবে তিনি ধন্যবাদ দিচ্ছেন তিমথিয়ের জীবনের জন্য। আরেকটি শাস্ত্রাংশ পড়ুন, প্রেরিত তার 23:1, প্রেরিতের কার্যবিবরণী তার 23 অধ্যায়ের 1 পদ। মহাসভা থেকে এক দৃষ্টি চাহিয়া কইলে, হে ভাতৃগণ, প্রত্যেক পর্যন্ত আমি সর্ববিষয়ে সৎ বিবেকে ঈশ্বরের পূজারূপে আচরণ করিয়া আসিতেছি। তিনি বলছেন, এক দৃষ্টি চাইয়া কইলেন, হে ভাতৃগণ, অদ্য পর্যন্ত আমি সর্ববিষয়ে সৎ সম্পেদে ঈশ্বরের প্রজারূপে আচরণ করিয়া আসিতেছি। তিনি এখানে পবিত্রতার বিষয়কে বিশেষভাবে বলছেন, ঈশ্বরের কাছে যখন আসছি তখন সৎ সম্পেদে আমি আসছি। আরেকটি শাস্ত্রাংশ করুন, রোমিও তার 1:10, 8 পদ পড়েছিলাম, এবার 10 পদটা একটু দেখি। আমার প্রার্থনাকালে আমি সর্বদা যাচনা করিয়া থাকি, যেন এতকালের পর সম্প্রতি কোন প্রকারের ঈশ্বরের ইচ্ছায় তোমাদের নিকটে যাইবার বিষয়ে সকল কাম হইতে পারি। ওকে, সো পৌল তিনি এখানে বিশ্বাসীদের জন্য প্রার্থনা তিনি করছেন। যখন আমরা কারোকে ভালোবাসি তখন আমরা তার জন্য প্রার্থনা করি, আমাদের হৃদয়ে বোঝা থাকে এবং সেই বোঝা নিয়ে আমরা তাদের জন্য প্রার্থনা করে থাকি। পৌল 3 পদে এই কারণে প্রার্থনা করছিলেন। 4 পদে চলে যান, তিনি বলছেন, তোমার অশ্রুপাতে স্মরণ করিয়া রাত দিন তোমাকে দেখিবার আকাঙ্ক্ষা করিতেছি, যেন আনন্দে পূর্ণ হই। পৌল 4 পদে এসে তিনি বলছেন, তোমার অশ্রুপাত, তোমার অশ্রুপাত, কারণ পৌলের অশ্রুপাত। তাহলে তিমথিয়ের অশ্রুপাত। তিমথিও কেন তিনি অশ্রুপাত করছিলেন? তিমথিয়ের অশ্রুপাতের 2টি কারণ হতে পারে সম্ভাব্য। সেটা হচ্ছে, প্রথমটা, ইফিসীয় মণ্ডলীতে তিনি যখন প্রথম গিয়েছিলেন তখন তিনি ধাক্কা খেয়েছিলেন। যে ইফিসের বিশ্বাসীরা তার সেই বয়সের নবীনতা, তার অল্প বয়স্ক অবস্থায় পরিচর্যার ক্ষেত্রে আসা, সেটাকে তারা খুব ভালোভাবে ইতিবাচকভাবে গ্রহণ করেনি। পরে পৌল গিয়ে সেখানে বিশ্বাসীদের সঙ্গে ধাক্কা খেয়েছে, আর সেই জন্য হয়তো পৌল তিনি ক্রন্দন করতেন, কাঁদতেন, যে প্রভু কবে এরা আমাকে মেনে নেবে, কবে আমার পালকত্ব এবং নেতৃত্বকে এরা স্বীকার করবে হাসি মুখে। পৌল ক্রন্দনের তরভূমি দিয়ে হয়তো তিনি যেতেন। আর সেই জন্য পৌল তিনি উল্লেখ করছেন তোমার অশ্রুপাত। তাহলে এই বিষয় মণ্ডলীর জন্য তার অশ্রুপাত। এবং অন্য যেটা অশ্রুপাতের কারণ, যে পৌল তিনি রোমে বন্দী অবস্থায় ছিলেন, এবং একবার নয়, এর আগেও পৌল তিনি বন্দী অবস্থায় ছিলেন। অতএব পৌলের জন্য, তার গুরুর জন্য, তার পিতা সম একজন নেতার জন্য তিনি অশ্রুপাত করছেন প্রভুর কাছে, যে প্রভু যেন তাকে সেই বন্দিত্ব থেকে মুক্ত করেন। তাহলে পৌলের এই দুটো বিষয়ের জন্য যে ক্রন্দন বা অশ্রুপাত, এটা খুবই স্বাভাবিক। প্রিয় ভাই বোন, আমরা যখন প্রার্থনা করি, আমাদের প্রার্থনা যেন অশ্রুপাতের প্রার্থনা হয়। কেননা ঈশ্বর তিনি আমাদের যে চোখের জল,
সেটাকে তিনি কুপার মধ্যে ধারণ করে রাখেন। দাউদ বলছেন, তুমি তো আমার চোখের জলকে, অশ্রু জলকে তুমি তো তোমার কুপার মধ্যে সঞ্চয় করে রেখে দিয়েছো। তার মানে যখন আপনি আমরা ক্রন্দনের তলভূমি দিয়ে যখন যাই এবং প্রার্থনা করে সেটাকে উৎসে পরিণত করি, প্রভু সেই আমাদের ক্রন্দনের যে জলগুলোকে, অশ্রু জলগুলোকে তিনি তার কুপাতে ধরে রাখেন। আপনার চোখের জল শুকিয়ে যাবে না, আপনার চোখের জল হারিয়ে যাবে না। আপনার চোখের জলের প্রার্থনা অবশ্যই ঈশ্বর উত্তর দেবেন। ভাই বোনেরা, আপনি আপনার প্রিয়জনের জন্য প্রার্থনা করছেন, অনেক সময় চোখের জল শুকিয়ে যাচ্ছে আর আপনি ভাবছেন যে প্রভু আমার আর প্রার্থনার উত্তর আসবে না। প্রিয় ভাই বোন, এই বাক্যের দ্বারা আপনি উৎসাহিত হন যে আপনি যে চোখের জলে আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার স্বামীর জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার ভাই বোনদের জন্য, আপনার দাদা দিদির জন্য প্রার্থনা করছেন, সেই প্রার্থনা অবশ্যই উত্তর আসবে এবং ক্রন্দন সহকারে যে প্রার্থনা, সেই প্রার্থনার উত্তর আসবে। কেননা ঈশ্বর তিনি আপনার আমার চোখের জলকে তার কুপাতে ধরে রেখেছেন। আসুন, পৌল বললেন 4 পদে, তোমার অশ্রুপাত স্মরণ করিয়া রাত দিন তোমাকে দেখিবা আকাঙ্ক্ষা করিতেছি। পৌল তিনি জানতে পেরেছিলেন যে তার মৃত্যু আসন্ন এবং সেই মৃত্যুর কথা ভেবে তার সেই পুত্র সম, বৎস সম তিমথিওকে দেখার জন্য তার হৃদয় আকুলি বিকুলি করছিল। তিনি চাইছিলেন যেন তিমথি এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন, গলা জড়িয়ে ধরেন, তাকে চুম্বন করেন এবং তার সঙ্গে আত্মিক বিষয় বাক্যের বিনিময় হন। এবং পৌল তার শেষকালীন কিছু কথা যেন তিমথিওকে বলে যেতে পারেন, তাকে নিজ হস্তে যেন আশীর্বাদ করে যেতে পারেন। পৌলের তিমথিওকে দেখার জন্য এক তীব্র আকাঙ্ক্ষা ছিল। প্রিয় ভাই বোন, আসুন, এই ধরনের আকাঙ্ক্ষা খুব ভালো, এই ধরনের আকাঙ্ক্ষা থাকা খুবই ভালো। আমার মনে পড়ে যে যখন আমি কাওড়াপুকুর অ্যাসেম্বলি অফ গড মণ্ডলীতে পরিচর্যা করছিলাম, সেখানকার পালক ছিলেন রেভারেন্ড বিডি বিশ্বাস। তিনি প্রাচীন, বয়স তখনই ছিল প্রায় ওনার 65 এবার তখন বয়স ছিল। আমি বলছি ধরুন 93 কথা, 93 সালের কথা। তখন আমি কাওড়াপুকুর মণ্ডলীতে তার আন্ডারে যে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছিলাম, বাইবেল কলেজে পড়ছিলাম। যখন 95 হলো তখনও আমি ছিলাম, কিন্তু ঠিক হলো আমি বাইবেল কলেজে যাব ব্যাঙ্গালোরে পড়তে আমার উচ্চতর শিক্ষার জন্য। তখন আমি পাদ্রীবাবুকে গিয়ে বললাম যে পাদ্রীবাবু, আপনার রেকমেন্ডেশন দরকার, আশীর্বাদ দরকার, আপনি প্রার্থনা করুন। তিনি তখন বলেছিলেন যে সত্যজিৎ, আমি ভেবেছিলাম যে তুমি আমার পরে এই মণ্ডলীর দায়িত্ব নেবে, কাওড়াপুকুর মণ্ডলীর। খুব দুঃখ পেয়েছিলেন তিনি যে আমি উচ্চতর শিক্ষার জন্য ব্যাঙ্গালোর গিয়েছিলাম। যেদিনকে শেষ চ্যাপেল চার্চটা হয়েছিল, স্পেশাল একটা চার্চ হয়েছিল, আর সেই চার্চে বিশ্বাসীরা সকলের অশ্রুপাতের সঙ্গে আমাকে বিদায় দিচ্ছিল। আমিও নিজেকে দেখি, তারা বিভিন্ন জন ছোট ছোট গিফট তাদের সামর্থ্য মতো নিয়েছিলেন। 95-96 সেই সময়টার কথা বলছি, যে বিশ্বাসীদের জন্য আমি যখন ব্যাঙ্গালোর গেলাম, আর সেখানে বিভিন্ন সময়তে সেই মণ্ডলীর রাজদূত ছিল প্রায় 30 থেকে 32 জন। যখন আমি সেখানে রাজদূতকে দায়িত্ব দিচ্ছিলাম, নেতৃত্ব দিচ্ছিলাম, আর ইউথরা তারা আমাকে পত্র লিখত, পোস্টকার্ডে, ইনল্যান্ড লেটারে চিঠি পাঠাতো। সেই চিঠি যদি আমি দেখাতে পারতাম তাহলে পড়ে শোনাতাম যে তারা লিখত যে দাদা, আমরা খুব আপনাকে মিস করছি, আপনাকে দেখতে ইচ্ছা করে। আমি তাদেরকে রিপ্লাই করতাম
যে আমার দেখতে ইচ্ছা করে, কিন্তু ডিসেম্বর পর্যন্ত তোমরা ওয়েট করো, আমি ডিসেম্বরে যখন ফিরে যাব, যখন বাড়িতে, তখন তোমাদের সঙ্গে দেখা করবো বক্তিম ছুটি। প্রিয় ভাই বোন, সুতরাং বিশ্বাসীদের সঙ্গে যখন পালকের সেই ওতপ্রোত সম্পর্ক থাকে এবং কোনো কারণেতে যখন বিচ্ছিন্নতা আসে, তখন পরস্পরের কাছে আসার জন্য অনেক আকুলি বিকুলি করতে থাকে আমাদের হৃদয়। আমরা দেখতে চাই পৌলের হৃদয় ঠিক তদ্রূপ আকুলি বিকুলি করছিল যে তিমথিও, আমি তোমাকে দেখতে চাই, তোমাকে দেখিবার আশঙ্কায় আকাঙ্ক্ষায় আমি রাত দিন আমি আকাঙ্ক্ষা করছি। এই ধরনের আকাঙ্ক্ষা খুবই ভালো, যেন দুটো জিনিস বলছে, যেন আনন্দে পূর্ণ হবে নাম্বার 1, এবং তোমার অন্তরস্থ অকল্পিত যে বিশ্বাসের কথা স্মরণ করিতেছি, যা অগ্রে তোমার মাতামহী লইর অন্তরে ছিল এবং তোমার মা উনিকির অন্তরে বাস করত, এবং আমার নিশ্চয় বোধ হয় তোমার অন্তরে বাস করিতেছে, যেন আমি সেটাও একবার পরখ করে দেখতে পারি যে সেই একই বিশ্বাসে তুমি এখনো স্থির রয়েছ। তবে পৌল তিনি দুটো কারণে তিনি বলছেন যে আমি তোমাকে দেখতে চাইছি, যেন পৌল আনন্দ পায়, যেন তার আনন্দপূর্ণ হয়। আসুন ভাই বোন, ঈশ্বরের দাস দাসীদের হৃদয়ে আনন্দের কারণ আমরা হই, নিরানন্দের কারণ না হই। আপনি যখন অবাধ্যতায় জীবনযাপন করবেন, আপনি যখন অপবিত্রতায় জীবনযাপন করবেন, সবচেয়ে দুঃখ কে পায় জানেন তো? পালক পায়। আপনার জীবনের জন্য আমার দুঃখ হয় সবচেয়ে বেশি যদি কখনো দেখি আপনি অনিয়মিত এবং অপবিত্রতায় এবং প্রভু থেকে বিচ্ছিন্ন অবস্থায় জীবনযাপন করছেন, তখন কিন্তু আমার হৃদয় কাঁদে। বিশ্বাসী যাকে প্রভু যীশু খ্রিস্টকে জন্ম দিয়েছি, তাদের জন্য আনন্দের হৃদয় কাঁদে। আর যখন তাদেরকে প্রভু খ্রিস্ট যিশুকে আমরা দেখতে পাই, বিশ্বাসী তারা চলছে দেখতে পায়, তখন তাদের জন্য প্রচুর আনন্দ আমাদের হৃদয় হয়। আমি হৃদয়ের কথা বলছি, তাদের জন্য হৃদয় প্রচুর আনন্দ হয়। প্রভুকে কেবল ধন্যবাদ দিই, প্রভু অবাকের জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই, সেই বিশ্বাস রক্ষা করে চলেছে, তোমার সেই নিরূপিত পথের দিকে সে দৌড়ে যাচ্ছে। পৌল ফিলিপিও তার সেই 3 অধ্যায়ে তিনি বলছেন যে আমি বিশ্বাস রক্ষা করেছি, নিরূপিত পথের দিকে দৌড়াচ্ছি, এবং আমি যে ধরে ফেলেছি এমন নয়, কিন্তু আমি লক্ষ্যের অভিমুখে সমস্ত পশ্চাৎ বিষয় সকল পিছনে ফেলে দিয়ে আমি সম্মুখস্থ পথের দিকে এগিয়ে যাচ্ছি। যখন এটা দেখতে পাই, তখন প্রচুর হৃদয়ে আনন্দ অনুভব করি, কেবল প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমাকে জীবনের জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। পৌল তিনি আনন্দ যেন পূর্ণ হয় তিমথিয়ের সঙ্গে সাক্ষাতে, এবং দ্বিতীয় যেন তিমথিয়ের যে বিশ্বাস তিনি তার দিদিমার কাছ থেকে পেয়েছিলেন। তার দিদিমা ঈশ্বরের বাক্য জানতেন, এবং সেই দিদিমা ছোটবেলা থেকে, যখন আমাদের সানডে স্কুলের বাচ্চারা রয়েছে, তাদের মতো যখন ছোট ছিলেন তিমথিও আর দিদিমার কোলে বসে সেই তিমথিও সমস্ত ইসরায়েল জাতির কথা ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় তিনি শিক্ষা পেয়েছিলেন। এবং শুধু তার দিদিমা নন, তার মা উনিকি বলছে, ইউনিকির অন্তরেও ছিল সেই বাক্য, আর সেই বাক্য তোমার মধ্যে রয়েছে, কেননা তারা সেই বাক্য যা তাদের মধ্যে ছিল, তারা সেই বাক্য তোমাকে দিয়েছে, আর তুমি সেই বাক্যকে ধরে রেখেছো। আর আমি দেখতে চাই যে তুমি সেই বাক্যে আরো কতটা বৃদ্ধি পেয়েছ। পৌলের মতো আসুন আমরা যেন আনন্দিত হতে পারি যখন আমরা প্রভুর বাক্যে আরো বর্ধিষ্ণু বৃদ্ধি পাই, বিশ্বাসে আমরা বাড়তে থাকি। আমাদের খ্রিস্টীয় জীবনে আমরা দুঃখ ভোগ স্বীকার করি,
আমরা সমস্ত ক্ষেত্রে প্রভু খ্রিস্ট যিশুর মহিমা এবং গৌরবের কারণ হতে পারি। প্রিয় ভাই বোন, আসুন প্রভু তিনি সেটাই বললেন যেন তার হৃদয়কে আনন্দে তিনি পূর্ণ হতে পারেন। আসুন ভাই বোন, আমরা চোখ বন্ধ করি, মাথা নিচু। প্রভু আজকে আমি বিশ্বাস করি তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলছেন। প্রভু তার নিজের পরিচয় দিয়েছে, তিনি একজন প্রেরিত ছিলেন। প্রভু যীশু খ্রিস্ট তাকে দক্ষিণের পথে আহ্বান জানিয়েছিলেন। তিনি খ্রিস্টের সেবা করছিলেন, তিনি অনন্ত জীবনের জন্য পরিচর্যা করছিলেন। তিনি তিমথিওকে বৎস হিসাবে তার জীবনের পরিচর্যার মধ্যে পেয়েছিলেন এবং সেই তিমথিওকে নিয়ে তার জীবনের গর্ব ছিল। তিনি তিমথিওর জন্য ঈশ্বরের কাছে অবিরত প্রার্থনা করেছেন, কেননা তিমথিওর জীবনের জন্য তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছেন। তিনি তিমথিওকে দেখার জন্য আকাঙ্ক্ষা করেছেন, তার বিশ্বাস যেন তিনি দেখতে পান।